নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি ডিও লেটার জারি করা হয়েছে, যার মূল লক্ষ্য হলো রাজ্যের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক শিক্ষিকাদের বর্তমান টেটের কী অবস্থায় আছেন তা যাচাই করা। এই যে ডিও লেটার জারি করেছেন, সেটির ডিও নাম্বার হচ্ছে 3-3/2024-IS.20, ডেটেড 31 ডিসেম্বর 2025। বিশেষ করে যারা টেট পাস করেছেন এবং যারা করেননি তাদের পৃথক তালিকা প্রস্তুত করার উপর জোর দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে। কর্মরত শিক্ষক শিক্ষিকাদের টেট সম্পর্কিত সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বরের যে জাজমেন্ট, তার ভিত্তিতে ভারত সরকারের শিক্ষা দপ্তরের থেকে প্রতিটি রাজ্য এবং প্রতিটি কেন্দ্রশাসিত অঞ্চলের উদ্দেশ্যে চিঠি দিয়ে জানানো হয়েছে। বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের উদ্দেশ্যে বিভিন্ন যে রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে, এছাড়াও বিভিন্ন সংসদ সদস্যরাও এটার থেকে এক্সামশন দেওয়ার কথা বলেছেন। তারা উল্লেখ করেছেন যে কর্মজীবনের একেবারে শেষ প্রান্তে থাকা শিক্ষকদের পক্ষে টেট উত্তীর্ণ হওয়া কঠিন কাজ বা মানসিকভাবে কষ্টদায়ক হতে পারে। এটাও দাবি করা হয়েছে যে এই রায় কয়েক বছর চাকরি করা শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অর্জিত আর্থিক নিরাপত্তার উপর একটা বিরূপ প্রভাব ফেলতে পারে। তাছাড়া এইভাবে অভিজ্ঞ শিক্ষকদের পোটেনশিয়াল এক্সিট বিভিন্ন রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একটা উল্লেখযোগ্য শূন্যস্থান তৈরি করতে পারে। এই সমস্ত উল্লেখিত বিষয়গুলি মাথায় রেখে কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, উল্লেখিত রায় দ্বারা প্রভাবিত হতে পারে, অর্থাৎ 1 সেপ্টেম্বরে যে শিক্ষক শিক্ষিকাদের 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে, এই রায় দ্বারা প্রভাবিত হতে পারে এমন শিক্ষক শিক্ষিকাদের সঠিক সংখ্যা নির্ধারণ করতে হবে। এরকম শিক্ষক শিক্ষিকাদের সঠিক সংখ্যা নির্ধারণ করে প্রতিটি রাজ্যকে এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে প্রয়োজনীয় ডাটা কম্পাইল করতে হবে। রাজ্যগুলোর এবং কেন্দ্রশাসিত রাজ্যগুলোর উদ্দেশ্যে নির্দেশ দেওয়া হয়েছে এই তথ্য শিক্ষা দপ্তরের কাছে সরবরাহ করার পূর্বে যেন যাচাই করা হয় তথ্যটি সঠিক এবং নির্ভুল। আগামী 16 জানুয়ারি 2026 তারিখের মধ্যে এই তথ্য জানাতে হবে। কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আরও উল্লেখ করা হয়েছে, এই জাজমেন্টে প্রভাবিত হওয়া শিক্ষক শিক্ষিকাদের কিভাবে রিলিফ বা ছাড় দেওয়া যায় সে বিষয়েও রাজ্যগুলোকে বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে পরামর্শ দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া রাজ্যগুলোর থেকে এই সংক্রান্ত অ্যাপ্রোপ্রিয়েট লিগ্যাল ওপিনিয়নও চাওয়া হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী রাজ্য শিক্ষা দপ্তর, প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে 3টি নির্দিষ্ট কাঠামোর মাধ্যমে তথ্য দিতে হবে। এই তথ্য সংগ্রহের প্রক্রিয়াটি মূলত 2টি ভাগে ভাগ করা হয়েছে: প্রশাসনিক তথ্য এবং শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত পরিসংখ্যান। প্রথম ধাপে রাজ্যগুলিকে তাদের শিক্ষক নিয়োগকারী সংস্থা এবং নিয়োগ বিধি সংক্রান্ত তথ্য জানাতে হবে। এর মধ্যে রয়েছে নিয়োগকারী সংস্থা, প্রাথমিকে যেমন প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং উচ্চ প্রাথমিকে যেমন স্কুল সার্ভিস কমিশন, শিক্ষক শিক্ষিকা নিয়োগের দায়িত্ব থাকা দপ্তরের নাম, ঠিকানা এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের যোগাযোগের বিস্তারিত তথ্য। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষকতার জন্য রাজ্যের ন্যূনতম কী শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ বেসিক এলিজিবিলিটি ধার্য করা হয়েছে তার তথ্য দিতে হবে। পদোন্নতির নিয়ম, শিক্ষকদের প্রমোশন বা ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম যেমন 10, 18 বা 20 বছরের বেনিফিট পাওয়ার শর্তাবলী কী কী তা স্পষ্টভাবে জানাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত তথ্য বা পরিসংখ্যান। এখানে প্রাথমিক 1ম থেকে 5ম শ্রেণী এবং উচ্চ প্রাথমিক 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী এই স্তরের শিক্ষক শিক্ষিকাদের তথ্য আলাদাভাবে দিতে বলা হয়েছে। এই তথ্যের মূল ফোকাস হলো টেট পাস ও চাকরির যোগদানের সময়কাল। বয়সসীমা অনুযায়ী অর্থাৎ 21 থেকে 60 বছর পর্যন্ত শিক্ষক শিক্ষিকাদের ভাগ করে সমস্ত তথ্যগুলি পূরণ করতে হবে। যেমন যোগদানের সময়কাল, 2011 সালের 1 জানুয়ারির আগে এনসিটির বিজ্ঞপ্তির পূর্বে কতজন শিক্ষক শিক্ষিকা চাকরিতে যোগ দিয়েছেন এবং 2011 সালের পরে কতজন যোগ দিয়েছেন তার পৃথক হিসাব দিতে হবে। 2011 সালের আগে যোগদানকারী কতজন শিক্ষক টেট পাস করেছেন এবং 2011 পরে যোগদানকারীদের মধ্যে কতজন টেট উত্তীর্ণ হয়েছেন তার সংখ্যা জানাতে হবে। এমন কোনো শিক্ষক বা শিক্ষিকা আছেন কিনা যাদের বিশেষ কারণে টেট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে? যদি থাকে তবে তার সংখ্যা এবং যৌক্তিক কারণ কী কারণে ছাড় দেওয়া হয়েছে সেটা দেখাতে হবে। কেন এই তথ্য সংগ্রহ করা হচ্ছে? সুপ্রিম কোর্টের নির্দেশের পর এটি স্পষ্ট যে আগামী দিনে শিক্ষকতার চাকরিতে টেট পাস থাকাটা আবশ্যিক শর্ত হিসাবে গণ্য হবে। এতদিন ধরে যারা টেট পাস না করেই চাকরি করছিলেন বা যাদের নিয়োগ এনসিটির গাইডলাইন আসার অনেক আগেই হয়েছিল, তাদের ক্ষেত্রে এই তথ্য সংগ্রহ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন্দ্রীয় সরকার এই ডেটাবেস তৈরি করে নিশ্চিত করতে চাইছে যে দেশের সমস্ত স্কুলে নিযুক্ত শিক্ষকরা নির্দিষ্ট মানদণ্ড পূরণ করেছেন কিনা। রাজ্য সরকারকে দ্রুত এই তথ্য নির্দিষ্ট ফরম্যাটে কেন্দ্রে পাঠাতে হবে।
কেন্দ্রীয় শিক্ষা দপ্তর গত 31শে ডিসেম্বর 2025 তারিখে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন তথ্য চেয়ে যে ডিও লেটারের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তার তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি উপকারে আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।